একটা বক্তব্য আর তাতেই আবার উত্তপ্ত ১৯৭১-এর ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাস কি আবার নতুন করে লেখা হচ্ছে, নাকি পুরনো বিতর্কই নতুন করে ফিরে এসেছে? মাত্র একটি বক্তব্যকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়া, টক শো, রাজনৈতিক অঙ্গন সবখানেই চলছে তুমুল আলোচনা। ঘটনাটা কি? ঢাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া রিটায়ার্ড আর্মি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা নিয়ে বক্তব্য দেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা এবং জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। আর সেখানেই তিনি এমন কয়েকটি মন্তব্য করেন যা নতুন করে ইতিহাস পুরনো বিতর্কের সামনে নিয়ে এসেছে। প্রথম বিষয়, স্বাধীনতার ঘোষণা। মেজর হাফিজের দাবি ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানের ঠিক আগে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি নাকি তা করেননি, কারণ তিনি বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত হতে চাননি এবং পাকিস্তান ভাঙার দায় নিজের কাঁধে নিতে চাননি। এরপর তিনি বললেন, ২৫শে মার্চের গণহত্যার পর যখন পুরো দেশ দিশেহারা, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। এখানেই শুরু হয় বিতর্ক, কারণ ইতিহাসে আরেকটি প্রতিষ্ঠিত বর্ণনায় বলা হয় ২৫ মার্চ গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন। পরে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র বঙ্গবন্ধুর ঘোষণার ভিত্তিতেই বাংলাদেশের স্বাধীনতার কথা উল্লেখ করা হয়। সেই ব্যাখ্যা অনুযায়ী মেজর জিয়া কালুরঘাট থেকে বঙ্গবন্ধুর পক্ষেই সেই ঘোষণা পাঠ করেছিলেন। অর্থাৎ একই ইতিহাস, কিন্তু দুটি ভিন্ন ব্যাখ্যা। তৃতীয় এবং সবচেয়ে আলোচিত বিষয় ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা। মেজর হাফিজ বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন যদি প্রথম প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন অনেক অনেক কঠিন হয়ে যেত। তার ভাষায় মাত্র কয়েক হাজার প্রশিক্ষিত সেনা সদস্য পরবর্তীতে প্রায় ১,০০,০০০ মুক্তিযোদ্ধাকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই বক্তব্যের সঙ্গে অনেকে সামরিক ইতিহাসবিদ একমত যে মুক্তিযুদ্ধের শুরুতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের প্রতিরোধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অন্য পক্ষ বলছে শুধু সামরিক প্রতিরোধ নয়, রাজনৈতিক নেতৃত্ব ছিল সমান গুরুত্বপূর্ণ, কারণ মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে মুক্তিযুদ্ধকে একটি বৈধ রাজনৈতিক কাঠামো দেয়। একই সঙ্গে ভারতের সামরিক ও কূটনৈতিক সহযোগিতাও যুদ্ধের ফলাফল বদলে দেয়। অর্থাৎ শুধু বন্দুক নয়, কূটনীতি, নেতৃত্ব আর আন্তর্জাতিক সমর্থন সব কিছু মিলেই স্বাধীনতার পথ তৈরি হয়েছিল। মেজর হাফিজ আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাসে অনেক অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং রাজনৈতিক কৃতিত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে তার সমালোচকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন বক্তব্য নতুন করে বিভাজন তৈরি করতে পারে এবং তার কিছু বক্তব্য আগের লেখার সঙ্গেও পুরোপুরি মেলে না। তাহলে প্রশ্ন হচ্ছে, সত্য কোনটা? বাস্তবতা হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিষয় এখনও ইতিহাসবিদ, গবেষক ও রাজনৈতিক মহলে বিতর্কের বিষয়। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত, বাংলাদেশের স্বাধীনতা কোনো এক ব্যক্তি, কোনো এক রাজনৈতিক দল কিংবা কোনো এক সামরিক ইউনিটের একক অর্জন নয়। এটি ছিল রাজনৈতিক নেতৃত্ব, সশস্ত্র প্রতিরোধ, কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সমর্থন এবং কোটি কোটি সাধারণ মানুষের আত্মত্যাগের সম্মিলিত ইতিহাস। তাই ইতিহাস নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু সেই বিতর্কের লক্ষ্য হওয়া উচিত সত্যকে আরও স্পষ্ট করা, নতুন বিভাজন তৈরি করা নয়। আপনার কি মনে হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে রাজনৈতিক নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ, নাকি সামরিক প্রতিরোধ, নাকি বাংলাদেশের স্বাধীনতা এসেছে দুই শক্তির সম্মিলিত অবদানে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।